নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজাদ ইসলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হয়। যারা আগের ভিডিও দেখে নাই, আগের ভিডিওটা দেখে আসলে আমার এই ভিডিওটা বোঝাইতে সুবিধা হবে। হেক্সাডেসিমাল 4 বিটের কোড, যেখানে আমরা তো প্রথমে আরেকটা কথা বলে নিই যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে আমরা মাধ্যম ব্যবহার করব বাইনারি। তো বাইনারি মাধ্যম ব্যবহার করে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে পারি। এখন আসুন, হেক্সাডেসিমাল যেটা সেটা হচ্ছে 4 বিট করে কাজ করবে, যেখানে আমরা বিট মানে বাইনারি বোঝাই। তো বাইনারি বের করার জন্য আমরা 421 এই সূত্রটা ব্যবহার করব। আর অক্টাল যেটা সেটা 3 বিট করে কাজ করবে, এটার জন্য আমরা 421 এই সূত্রটা ব্যবহার করব। এখন হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16, হেক্সাডেসিমালের ভিত্তি 16, অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং আমরা মাধ্যম ব্যবহার করব বাইনারি। আচ্ছা, প্রথমে আমরা একটা সংখ্যা নিয়ে নিব। প্রথমে আমরা দেখাচ্ছি অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাইতে হয়। তো প্রথমে আমরা অক্টাল সংখ্যা নিব। অক্টাল অঙ্ক সংখ্যা হচ্ছে যেটা অক্টাল, ওইটার অঙ্ক সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত অক্টালের অঙ্ক সংখ্যা, এই জন্য ভিত্তি হচ্ছে 8। তো 0 থেকে 7 পর্যন্ত আমরা যে কোনো সংখ্যা নিতে পারি। আমরা প্রথমে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 6 5 4 2। এটা একটা অক্টাল সংখ্যা যার ভিত্তি 8। অক্টাল থেকে আমরা যাব বাইনারিতে, মানে 2 বেসে, যার ভিত্তি 2 সেখানে যাব। 2 বেসে না, আসলে আমরা যাব 16 বেসে। অক্টাল থেকে আমরা যাব হেক্সাডেসিমালে 16 ভিত্তিতে। তো অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমালে যাইতে পারবো না, এই জন্য কী দরকার? এই জন্য দরকার আমাদের মাধ্যম। কি মাধ্যম? বাইনারি মাধ্যম। তো এখানে অক্টালে যেই সংখ্যাটা দেওয়া থাকবে এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা কি করব? পূর্ণ হোক এবং ভগ্নাংশ হোক, যেটাই হোক, তাহলে আমরা কি করব? এখানে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ককে, যেহেতু অক্টালে দেওয়া আছে আর অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এই জন্য আমরা প্রত্যেকটা অঙ্ককে 3 বিট করে বাইনারিতে বের করে নিব। আর 3 বিট করে বাইনারিতে বের করার জন্য আমরা ব্যবহার করব 421 এই সূত্রটা। তো এখানে যেহেতু 2 আছে, তো আমরা এখান থেকে 2 এর বাইনারিটা বের করে নিব। 2 এর বাইনারিটা হচ্ছে 10 10। তো 2 এর বাইনারি হচ্ছে 10। অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিট করে কাজ করার জন্য আমরা বামে একটা শূন্য দিয়ে নিব, এই 3 বিট পূর্ণ হয়ে গেল। 4 এর বাইনারিটা আমরা এখান থেকে মিলাবো এই সূত্রটা থেকে। তো এখানে শুধু 4 প্রয়োজন হচ্ছে, বাকি 2টা প্রয়োজন হচ্ছে না, এই জন্য 4 এর নিচে 1, বাকি 2টার নিচে আমরা শূন্য দেব। তাহলে 4 এর বাইনারি আসলো 100। এখানে 4 এর বাইনারি 3 বিট পূর্ণ হয়েছে, তো আর আমাদের অতিরিক্ত বিট বামে দেওয়ার প্রয়োজন নেই। 5 এর বাইনারি বের করব 4, আর 1 প্রয়োজন হয়, 2 প্রয়োজন হয় না। তাহলে আমরা বের করতেছি এবার 5 এর বাইনারিটা। তো 5 এর বাইনারিটা যখন বের করছি 101, এটাও 3 বিটে আসলো। 6 এর বাইনারি বের করব। তো 6 এর বাইনারি 4 আর 2 প্রয়োজন হয়, 4 আর 2 এর নিচে 1 লাগে নাই, শূন্য। ঠিক আছে, এবার 6 এর বাইনারি হচ্ছে 110। আচ্ছা, আমরা মাধ্যম ব্যবহার করলাম বাইনারি, যেহেতু আমরা কোথায় যাচ্ছি? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল 4 বিটের কোড, অক্টাল 3 বিটের কোড। এই জন্য আমরা কি করলাম? প্রত্যেকটা অঙ্কের 3 বিট করে বাইনারিতে বের করে নিলাম অক্টালে থাকার জন্য। এবার যাব আমরা হেক্সাডেসিমালে 16 বিটে, অর্থাৎ হেক্সাডেসিমাল কাজ করবে এবার 4 বিট করে। তো 4 বিট করে কাজ করার জন্য আমাদের যে কাজটা হবে সেটা হলো যে প্রত্যেকটা ডিজিটকে আমরা এখন
প্রত্যেকটা বাইনারি ডিজিটকে এখন আমরা 4 বিট করে সাজায় নিব। তো 4 বিট করে যখন সাজায় নেব তখন অবশ্যই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার যাইতে হবে ডান দিক থেকে বাম দিকে। তো আমি এখান থেকে 4টা করে সাজাবো। কেন সাজাবো? যাইতে হবে হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। আচ্ছা, 1 2 3 4। তাহলে আমরা এখন এই 4টা নিব, আলাদাভাবে এখানে লিখে দিতে পারি 1 0। পরের 4টা নেব 1 2 3 4। এই 4টা আমরা আলাদাভাবে লিখে দিতে পারি 0 1 1 0। পরের 4টাও আমরা আলাদাভাবে নিতে পারি 1 1 0 1। তাহলে আমরা 4 বিট করে আলাদাভাবে সাজায় নিব। এরপর হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমরা ব্যবহার করব, আগেই দেখাই দিছি, আমরা ব্যবহার করব এই সূত্রটা 421। এইটা যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, এর জন্য আমরা কি করব, এখানে সাইডে লিখব 421 8 পর্যন্ত। লেখা হয়ে গেলে এখান থেকে প্রত্যেকটা বাইনারি ডিজিট যেগুলো আছে এগুলো এই 421 8 পর্যন্ত এটা আমরা সিরিয়ালে বসাই দিব। এখানে 1 1 0 তারপরে 1। এখন আমরা দেখব কার কার নিচে 1 আছে, অর্থাৎ অ্যাক্টিভ হয়েছে কে কে। 8-এর নিচে 1, 4-এর নিচে 1, 1-এর নিচে 1। তখন আমরা কি করব, 8 4 1 এই 3টা সংখ্যা যোগ করে দিব। 8 4 12 আর 1 13 হয়। আর হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে হচ্ছে 15। তাহলে এখানে কত দাঁড়াইলো? এখানে দাঁড়ালো 8 4 12 1 13। তো এখানে 13 মানে হচ্ছে ডি। তাহলে আমরা এখানে ডি বসাই দিব, এইটা ডি। তারপর এইটা বসাই দিব। এটা যদি আমরা বসাই এখানে, তাহলে দেখা যাচ্ছে 0 1 1 তারপরে 0। এখানে 4 আর 2 এর নিচে 1, তো সুতরাং 4 আর 2 আমরা যোগ করে 6 পাই, এখানে 6। তারপরে এটা বসাই দিব 0 0 1 0। এখানে শুধু 1-এর নিচে 1 আছে, তো আমরা 2 এর নিচে, তো 2 এর উপরে একটা 1 আছে, তো আমরা শুধু এখানে 2কে অ্যাক্টিভ পাবো। তো 2 যোগ করলে এখানে আসলে 2 হয়। তো আমরা দেখলাম যে প্রথমে অক্টাল ছিল, তারপর 3 বিট করে বের করে নিলাম। অক্টাল 3 বিট করে কাজ করে, যেন 3 বিট করে বের করে নিলাম। তারপরে যাইতে হচ্ছে হেক্সাডেসিমালে, এই জন্যে আমরা কি করলাম, 4 বিট করে ডান থেকে বাম দিকে সাজাইলাম। তো এই 4 বিটটা আবার আমরা 421 8 এই মানটাকে বসাই দিলাম, দিয়ে যোগ বিয়োগ করে দিলাম। বাস, এইটাই আমাদের অ্যান্সার, এইটাই আমাদের হেক্সাডেসিমালে অ্যান্সার। আরেকটা দেখাবো, যদি পয়েন্টে থাকে তাহলে কি হবে। যদি পয়েন্টে থাকে, মানে রেডিক্স পয়েন্টে থাকে, তাহলে দেখাচ্ছে 532.23 এরকম একটা থাকলো অক্টালে আছে। এটা আমাদের যাইতে হবে হেক্সাডেসিমালে 16 ভিত্তিতে। 8 ভিত্তি থেকে 16 ভিত্তিতে যাওয়ার জন্য আমাদের মাধ্যমটা হচ্ছে বাইনারি। তো আমরা কি করব, প্রত্যেকটা অঙ্কের এই যে 421 থেকে বাইনারি মানটা বের করে নেব। তো 421 কেন, এখানে অক্টাল 3 বিটের কোড, এই জন্য। তাহলে 3-এর বাইনারি 2 আর 1 3 হয়, তাহলে 1 1 3 বিট পূরণ করার জন্য বামে একটা 0। দেখুন, আমরা যখন সরাসরি কোনো সংখ্যার থেকে বাইনারি বের করেছি, তখন যদি বিট প্রয়োজন হয় তখন বামেই দিব। আচ্ছা, সেটা দশমিকের আগে হোক আর দশমিকের পরেই হোক। আচ্ছা, এরপরে 2-এর বাইনারি হচ্ছে 1 0, বামে একটা 0 3 বিট করার জন্য। এখানেও তাই 1 0, বামে একটা 0 3 বিট করার জন্য। এই জন্য এবার 3-এর বাইনারি 1 1 3 বিট করার জন্য, বামে একটা 0। 5-এর বাইনারি হচ্ছে 101 1 1 1 0 1, এটা হচ্ছে 5-এর বাইনারি। তো এটা ছিল আমাদের অক্টালে, এই জন্য 3 বিট করে বের করলাম। এখন যাব হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিট করে কাজ করে। তো হেক্সাডেসিমাল 4 বিট করে কাজ করার জন্য আমরা কি করব, পয়েন্টের পূর্ণ সংখ্যাকে আমরা ডান থেকে বাম দিকে যাব সাজাইতে সাজাইতে, এবং ভগ্নাংশের পরে আমরা বাম থেকে ডান দিকে যাব সাজাইতে সাজাইতে।
কয় বিট করে? হেক্সাডেসিমাল 4 বিট করে কাজ করবে। এই জন্য আমরা এখান থেকে 4টা নেব, 1 2 3 4, এই 4টা নিব 1 0 1 0, তারপরে 4টা 1 2 3 4 এই পর্যন্ত 0 1 0 1, তারপরে থাকে একটা। তো হেক্সাডেসিমাল আমাদের 4 বিটের কোড হওয়ার কারণে এখানে আমরা একটা বিট রাখতে পারবো না, আমরা বামে শূন্য দিয়ে 4টা বিট পূরণ করে নেব। দশমিকের আগে বাইনারি থেকে যখন আমরা 4 বিট করে সাজাই অথবা 3 বিট করে সাজাই না কেন, যদি বিট প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাম দিকে বাড়বে দশমিকের আগে, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা। এবার দশমিকের পরে আমার এখান থেকে যাইতে হচ্ছে বাম থেকে ডান দিকে, তাহলে 4টে করে সাজাবো, 1 2 3 4, এই 4টা 0 1 0 0, পরে থাকে 2টা। দেখুন দশমিকের পর যদি বাইনারি থেকে বিট সাজানো হয়, বিট যদি শর্ট হয়, প্রয়োজন হয় বিটের, তাহলে আমরা ডান দিকে বাড়াবো দশমিকের পরে 1 2, এখানে 2টা আছে, হেক্সাডেসিমাল 4 বিটের কোড হওয়ার কারণে আমরা ডান দিকে 2টা শূন্য দিয়ে 4টা পূরণ করে নেব। এবার কাজ হচ্ছে 421 8 পর্যন্ত এখানে মানগুলো বসায় দেওয়া। তাহলে প্রথমে আমরা কি বসাবো? এই মানটা বসাই দিব। তো 0 0 0 1, যার নিচে 1 শুধু সেই সংখ্যাটা যোগ করে আমরা বসাই দেবো। এখানে 1-এর নিচে 1 ছিল, তার মানে এটা একই হবে। পরেরটাও বসাই দিব, পরবর্তী মানটা বসাই দিব 0 1 0 1। দেখুন 4-এর নিচে 1, 1-এর নিচে 1, 4 আর 1 যোগ করে 5, তার মানে এটা 5। পরেরটা বসাই দিব 1 0 1 0, 8 আর 2-এর নিচে 1, তাহলে 8 আর 2 যোগ করে 10, 10 মানে হেক্সাডেসিমালে এ হয়, 10 মানে হেক্সাডেসিমালে এ হয়। তো আমরা এখানে এ দিয়ে দিব, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এটা যদি আমরা বসাই দিই 1 0 0, এটা তার মানে 4-এর নিচে 1, এটা হচ্ছে আমাদের 4। তারপরেরটা বসাই দিব, তারপরটা যদি বসাই তাহলে 8 আর 4-এর নিচে 1, তাহলে 8 4 12 হয়, আর হেক্সাডেসিমালে 12 মানে হচ্ছে সি, হেক্সাডেসিমালে 12 মানে সি, তো এখানে সি। সুতরাং আমাদের এইটা হচ্ছে হেক্সাডেসিমালে অ্যান্সার, এটা হচ্ছে হেক্সাডেসিমালে অ্যান্সার। এবার দেখাবো হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হেক্সাডেসিমাল টু অক্টাল, এখানে হেক্সাডেসিমালের বেস 16, অক্টালের 8। এবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তো হেক্সাডেসিমাল অবশ্যই 4 বিট করে কাজ করবে, আর অক্টাল কাজ করবে 3 বিট করে। 4 বিট করে কাজ করার জন্য এর সূত্রটা হবে 421 8 পর্যন্ত, আর এই সূত্র ব্যবহার করে আমরা আসলে বাইনারি মানটা বের করব, আর এখানে হচ্ছে 4 পর্যন্ত। তো এই দুই জায়গার মাঝখানে হচ্ছে আমরা ব্যবহার করব মাধ্যম, তো মাধ্যমটা হচ্ছে বাইনারি, মাধ্যম হলো বাইনারি। তো হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তো হেক্সাডেসিমালের একটা সংখ্যা দেওয়া থাকলো, তো হেক্সাডেসিমালের সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে এ থেকে এফ পর্যন্ত, 0 থেকে 9, এ এফ 3 পয়েন্ট। আচ্ছা পয়েন্টেরটা পরে দেখাই, আগে পূর্ণ সংখ্যাটাই দেখাই, অক্টালে যাচ্ছি। তো এটার থেকে হেক্সাডেসিমাল যেহেতু 4 বিট করে কাজ করবে, এই জন্য আমরা সূত্রটা এখানে ব্যবহার করব 421 8 পর্যন্ত। এখান থেকে আমরা প্রত্যেকটা অঙ্কের 4 বিট করে বাইনারি বের করব। তো এখান থেকে যদি আমরা 3-এর বাইনারিটা চাই তাহলে 1 1 হচ্ছে, কিন্তু হেক্সাডেসিমাল 4 বিট করে কাজ করবে, এই জন্য বামে 2টা শূন্য। এফ মানে হচ্ছে 15, তো এখানে 15 মানে 8 4 12 13 14 15, তো এখানে 15 মানে 4টা 1। এখানে এ মানে হচ্ছে 10, তাহলে 8 আর 2 10, 8 আর 2 10, 1 লাগবে না, 4 লাগবে না, তাহলে 10-এর বাইনারিটা হচ্ছে 10 10 1 0 1 0। হেক্সাডেসিমালে ছিল এই জন্য 4 বিট করে মানটা বের করে নিয়েছি। এবার যাব অক্টালে, তো অক্টাল যেহেতু 3 বিট করে কাজ করবে, তো অক্টাল যেহেতু 3 বিট করে কাজ করবে, তো আমরা কী করব, ডান দিক থেকে বাম দিকে 3টা করে বিট সাজাবো, 0 1 1। যেহেতু অক্টাল 3 বিট করে কাজ করবে,
এই জন্য আমরা কী করলাম, ডান দিক থেকে বাম দিকে 3টা করে সাজায় লিখলাম আলাদাভাবে, 3টা, পরের 3টা, তারপরের 3টা। এবার হচ্ছে আমরা ব্যবহার করব 421। এখানে এই মানগুলো বসায় দিব, 101, যার যার নিচে 1 পাবো শেষের সংখ্যা যোগ করে এখানে বসায় দিব। এখন যখন 4-এর নিচে 1, 1-এর নিচে 1, 4 আর 1 প্রয়োজন হয়েছে, 4 আর 1 যোগ করে 5 হয়, তো এটা 5-এর বাইনারিটা। তারপরেরটা সেমভাবে আমরা বসাই দিয়ে যোগ করব, এর যদি বসাই তাহলে 011, আর এটা হচ্ছে আমাদের 2-এর 1-এ 3, এটা যদি বসাই তাহলে 110, তাহলে 4 আর 2 6, এটা 6, এটা যদি বসাই তাহলে 011, তার মানে এটা 3 আবারও। এইটা হচ্ছে আমাদের অক্টাল মান, আর এটাই আমাদের অ্যান্সার। আরেকটা দেখায় যদি পয়েন্ট থাকে, তো পয়েন্টেরটা হচ্ছে এরকম, মানে র্যাডিক্স পয়েন্ট যেটা, ওটা যদি থাকে 0 থেকে 7-এর মধ্যে যে কোনো সংখ্যা, 52.3, এটা আছে আচ্ছা সরি, এটা আছে হেক্সাডেসিমালে, যাইতে হচ্ছে অক্টালে। তাহলে আমরা আগেরটা দেখে আসলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তাই না? এই জন্য 3 বিট করে নিয়েছিলাম, 3 বিট করে মানটা বের করে নিয়েছিলাম। আর এবার কিন্তু তার উল্টাটা, হেক্সাডেসিমাল থেকেই আমরা যাচ্ছি অক্টালে, সুতরাং আমাদের বের করতে হবে 4 বিট করে বাইনারি। তো প্রত্যেকটা অঙ্কের 4 বিট করে বাইনারি বের করার জন্য আমরা ব্যবহার করব এই 421 8 পর্যন্ত এই সূত্রটা। তো এখানে 3-এর বাইনারি বের করলে 11 হচ্ছে, 4 বিট করে কাজ করবে, এই জন্য বামের 2টা শূন্য। 1-এর বাইনারি হচ্ছে 10, 4 বিট করবে, এই জন্য হচ্ছে বামে 2টা শূন্য। 5-এর বাইনারি 101, 4 বিট করে কাজ করার জন্য বামে শূন্য। এরপরে যাব হচ্ছে অক্টালে, তো অক্টাল কাজ করে 3 বিট করা। অক্টাল যেহেতু আমাদের 3 বিটের কোড, এই জন্য আমরা কী করব, পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে যাবে এবং ভগ্নাংশকে বাম থেকে ডান দিকে সাজাবো 3 বিট করে। তাহলে প্রথমে এই 3টা নিব, 3টা করে সাজায় লিখব 010, তারপরের 3টা 010, তারপরে থাকে 2টা, কিন্তু অক্টাল 3 বিট হওয়ার কারণে বামে দিব শূন্য। যদি বিট প্রয়োজন হয় তাহলে বামে শূন্য, দশমিকের জায়গায় দশমিক, এখান থেকে এই 3টা নিব 001, তারপরে থাকে 1টা, এই 1টা রাখা যাবে না, 3 বিট করে কাজ করবে অক্টাল, এই জন্য ডান দিকে শূন্য, দশমিকের পরে ডান দিকে শূন্য, সেটা বাইনারি থেকে সাজাতে গেলে। এরপর কি করব, 421 সূত্রটা ইউজ করব আমরা। তো 421-এ যদি এইটা বসাই দিই তাহলে আমাদের দ্বারা 1-এর নিচে 1, তার মানে এটা 1, এটা যদি বসাই তাহলে 2-এর নিচে 1 হচ্ছে, তাহলে এখানে 2, এটা যদি বসাই এটাও 2 হচ্ছে পয়েন্ট, এটা বসালে 1, এটা বসালে হচ্ছে 4। তো এইটা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। ধন্যবাদ, ভালো থাকবেন।